আসসালামু আলাইকুম। আমাদের অসমতার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করেন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। প্রথমে সবাই একটু কমেন্ট করেন আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার হয় তাহলে সবাই আমরা একটু কমেন্ট করে দেই সাউন্ড ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে দেন তো সাউন্ড কি ক্লিয়ার কিনা। আমরা একদম প্রথম থেকে ক্লাস শুরু করব। এখন ক্লিয়ার? কথা কি স্পষ্ট শোনা যায়? কথা কি স্পষ্ট শোনা যায়? কথা স্পষ্ট শোনা যায় না? সবাই একটু কমেন্ট করেন কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। কেউ কেউ লিখতেছেন ক্লিয়ার, কেউ কেউ লিখতেছেন ক্লিয়ার না। সবাই একটু ধৈর্য সহকারে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে কমেন্ট করেন। আচ্ছা, সবাই যেহেতু ক্লিয়ার লিখছেন তাহলে আমি বিসমিল্লাহ কইরা পড়ানো শুরু করি। আচ্ছা, কেউ যদি হঠাৎ করে সাউন্ডটা ক্লিয়ার না পান আপনি 15 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, কারণ নেটওয়ার্কে যেহেতু প্রবলেম আপনার ওখানে কিছু বাফারিং হতে পারে। যখন বাফারিং হবে তখন আপনি কিন্তু আমার ভয়েসটা ঠিক মতো পাবেন না। এই কারণে যদি কখনো সাউন্ড ক্লিয়ার না হয় আপনি 30 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন 30 সেকেন্ডের ভিতরেই ঠিক হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? কারণ আমরা কিন্তু 1 মিনিট অপেক্ষা করছি, সাউন্ডটা কিন্তু আমরা ঠিক পেয়ে গেছি। তাহলে আমি পড়ানো শুরু করি। কেউ যদি সাউন্ড ক্লিয়ার না পান প্রথমে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, কারণ আপনার ওই জায়গায় তো নেটওয়ার্কের প্রবলেম, তাই না? আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আমরা পড়াবো প্রথমে আজকে টাইপ 3। আচ্ছা, টাইপ 3 কি বলছে একটু দেখি তো। এক্সাম্পল নাম্বার 1, টাইপ 3, এটা হচ্ছে মাস্ট টু নো। প্রশ্ন যদি তুলনামূলকভাবে সহজ হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসবে। 40তম প্রিলিতে এখান থেকে এই কোশ্চেনটা আসছিল যদি সোজা কোশ্চেন হয়। আচ্ছা, আমার হচ্ছে মোবাইলের দিকে চোখ আছে, কোনো সমস্যা নাই। আমি আবারও বলতেছি, কথা যদি ক্লিয়ার শোনা না যায় আপনি প্রথমে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, এরপরে যদি শুনতে না পান তখন কমেন্ট করবেন যে ভাই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। টাইপ 3 যদি বিসিএস প্রিলি সোজা কোশ্চেন হয় তাহলে টাইপ 3 থেকে কোশ্চেন হবে। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1 কি বলছে, y-3 <5 এই অসমতাটির সমাধান কত। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পল বলছে এইটা, আর 3 নম্বর এক্সাম্পল বলছে 3 × x-2 <6 এই অসমতাটির সমাধান কত। আচ্ছা, আমার প্রথমে কথাটা সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। যখনই আপনাকে x, y, z এগুলা কি অপরিচিত, তাই না? এগুলারে দিয়ে একটা সমাধান করতে বলবে, এই এক্স বলুক, ওয়াই বলুক, জেড বলুক, যাই বলুক না কেন এ সবসময় থাকবে বাম পাশে। তাহলে আমরা মাথায় সেট করে নিলাম কি, যখনই অসমতাকে সমাধান করতে বলুক অথবা শুধু সমীকরণের সমাধান বলুক, যেটা আমি জানি না কাকে, এক্স কে, ওয়াই কে অথবা জেড কে, যারে আমি জানি না সে থাকবে অলওয়েজ হাতের বামে, আর যেই মানটা থাকবে সে থাকবে অলওয়েজ হাতের ডানে। তাহলে এক্স, ওয়াই অথবা জেড থাকবে বামে আর মানটা থাকবে আমার ডানে। তাহলে এইটা হচ্ছে কি ওয়াই, তাহলে এর রাখবো কোথায়? বামে। আর এই মানরে রাখবো কোথায়? ডানে। তাহলে কি লেখা যায়? ওয়াই <5 -3 রে যদি এই ডান পাশে নিয়ে যাই তাহলে হবে কত? +3। তার মানে কি ওয়াই <8। গল্প কি সবাই বুঝছেন? তাহলে আমরা প্রথমে কি শিখলাম? গল্প হচ্ছে একটাই। কি গল্প? আমার এক্স, ওয়াই অথবা জেড এটা আমি অলওয়েজ হাতের বাম পাশে রাখবো,
অসমতার সমাধান করতে বলুক অথবা সমীকরণের সমাধান করতে বলুক, যাই করতে বলুক না কেন, যারে আমি জানি না এক্স ওয়াই জেড তারে বামে রাখতে হবে, মানরে আমার ডানে রাখতে হবে। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 3, 3 ইন্টু এক্স মাইনাস টু লেস দেন 6। প্রথমে আছে কি 3, এটা হচ্ছে মান থাকবে কোন পাশে, ডান পাশে। আচ্ছা তাহলে এই 3 যেহেতু গুণ আকারে আছে, এর যখন আমি ডান পাশে নেবো সেটা কি ভাগ আকারে যাবে, তাহলে এক্স মাইনাস টু লেস দেন 6 ডিভাইডেড বাই 3, কাটাকাটি করলে আসে কত 2, তার মানে কি এক্স মাইনাস টু লেস দেন 2। এই পর্যন্ত কি আমার কথা বুঝছেন? আমি প্রথমে বলছি কি এক্স ওয়াই জেড থাকবে বামে, আমার মান থাকবে ডানে। তাহলে আমার এই মানটা যেহেতু গুণ আকারে আছে, এই মানটারে আমি যখন ডানে নেব এটা কি ভাগ আকারে যাবে, তার মানে কি 6/3, কাটাকাটি করলে আসে কত 2। আচ্ছা এখন হচ্ছে এটা এক্সাম্পল 1, কেমনে, এই এক্স থাকবে বামে আর এই মানটা যাবে কোথায়, ডানে। তাহলে কি 2 - 2 এই পাশে গেলে কি হবে +2, তার মানে কি এক্স লেস দেন 4। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝতেছেন? আচ্ছা যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমি আরো একটা এক্সাম্পল করাই, তারপর আপনার কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। এক্সাম্পল নাম্বার 5, সব একই নিয়ম, অনেকগুলো ম্যাথ করাবো, যারা একটু কম বুঝতেছেন সমস্যা নাই, পুরো ক্লাসটা করেন, এই একই জিনিসই আজকে বারবার পড়াবো। এক্সাম্পল নাম্বার 5, সমাধান করুন জেড লেস দেন ইকুয়াল 1/2 ইন্টু জেড প্লাস 3। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা পুরো প্রশ্নটা পরে আমি দেখলাম কি জেড লেস দেন ইকুয়াল 1/2 ইন্টু জেড প্লাস 3। আচ্ছা এই জায়গায় অপরিচিত কে জেড আর 1/2 ইন্টু জেড, 1/2 ইন্টু জেড মানে কি z/2। আচ্ছা আমার গল্প ছিল কি এক্স ওয়াই জেড যা দেয়া থাকবে এর রাখতে হবে কোথায়, বামে। তাহলে এর এবার বাম পাশে নিয়ে আসেন, আর মান থাকবে কোথায়, ডানে। তাহলে এর যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়, জেড মাইনাস 1/2 জেড মানে কি z/2 লেস দেন ইকুয়াল 3। আচ্ছা খুব ভালো কথা। এইবার আসেন এই জায়গায় লসাগু কত 2। আচ্ছা 2 যদি লসাগু হয় তাহলে হয় কত 2z মাইনাস জেড লেস দেন ইকুয়াল 3। তাহলে 2z থেকে z বিয়োগ দিলে কি z/2 লেস দেন ইকুয়াল 3। আচ্ছা আমি বলছি কি বাম পাশে শুধু এক্স ওয়াই অথবা জেড থাকবে আর মান চলে যাবে সব ডান পাশে। তাহলে এই যে 2 এটা যেহেতু ভাগ আকারে আছে, এটা এই ডান পাশে গেলে কি গুণ হয়ে যাবে। তাহলে বা জেড লেস দেন ইকুয়াল 3 ইন্টু 2, তাহলে বা জেড লেস দেন ইকুয়াল 6। আমি বোঝানোর জন্য অনেকগুলো লাইন লিখছি, যারা স্মার্ট ক্যালকুলেশন পারেন তারা এখান থেকে সরাসরি এই লাইনই লিখতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথম 3টা ম্যাথ করে সামারি শিখলাম কি এক্স ওয়াই অথবা জেড এর শুধু বামে রাখতে হবে আর সব ধরনের মান থাকবে ডানে। আর এক্স ওয়াই জেড একদম পিওর এরকম থাকবে, এক্স ওয়াই জেড মানে 2x থাকবে না, 3x থাকবে না, একদম ইনটেক এক্স ইনটেক ওয়াই ইনটেক জেড আকারে থাকবে। আমি আরো অনেকগুলো এক্সাম্পল করাবো, যারা খুব ভালো বুঝছেন এই পর্যন্ত তারা লেখেন এক্সাম্পল 5। আচ্ছা এটা লেখা লাগবে না, তারা লেখেন এফ ডান মানে ফুল বুঝছেন, আর যারা মোটামুটি বুঝছেন তারা লেখেন এম ডান। আমি আরো কয়েকটা ম্যাথ করাবো টাইপ 3 একই নিয়মে ক্লিয়ার হয়ে যাবে। যারা খুব ভালো বুঝছেন তারা লিখবেন এফ ডান, আর যারা মোটামুটি বুঝছেন তারা লিখবেন এম ডান। সবাই কমেন্ট করে দিই একটু, সবাই আমরা একটু কমেন্ট করি। অসমতার ক্লাস তো, যেহেতু এটা হায়ার ম্যাথমেটিক্সের আলোচনা, একটু দুর্বলতা আপনার ভিতর কাজ করতেই পারে, এটা অসম্ভব কিছু না। আমরা এটা দূর করার জন্যই তো আমাদের আসছেন, তাই না? আচ্ছা আমি তাহলে আরো কিছু ম্যাথ করাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8, ক্লিয়ার হয়ে যাবেন। আমি অনেকগুলো ম্যাথ করাবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আরো 7টা ম্যাথ করাবো টাইপ 3। হ্যাঁ ক্লিয়ার নয় যাবেন কই, কথা কি বোঝেন নাই? আপনারে আমি ক্লিয়ার করেই তারপর বিদায় দেবো, কথা বোঝেন? আমি তো এখন পর্যন্ত বলি নাই পুরা টাইপ 3 কি ডান হয়েছে কিনা। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। 8-এ কি বলছে একটু দেখি তো। 8-এ বলছে 3 - 2x লেস দেন ইকুয়াল 7। আচ্ছা খুব ভালো কথা ভাই। আমরা প্রথমে কি বলছি যে আমার মান যাবে ডানে, তাহলে এই 3 রে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি আসে -2x লেস দেন ইকুয়াল 7 - 3, তার মানে কি -2x লেস দেন ইকুয়াল 7 - 3 মানে হচ্ছে 4। এই পর্যন্ত কি গল্প বুঝছেন? আচ্ছা এইবার আমি বলছি কি আমার
এক্স ওয়াই জেড এগুলো থাকবে কোথায় হাতের বামে। আচ্ছা এক্স ওয়াই জেড মানে কি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? এক্স ওয়াই জেড মানে কি তার পাশে কি প্লাস আছে, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এই জায়গায় আমার দেয়া আছে কি একটা মাইনাস আছে না, এই মানের সাথে কি আছে এটা আমার দেখার কোনো দরকার নেই। এই হচ্ছে দুধবাদ, মান হচ্ছে দুধবাদ, তার মানে দুধবাদ কি আপনার প্লাস না মাইনাস এটা আমার কি দেখার দরকার আছে? দেখার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে এক্স ওয়াই জেড কি আছে, মানের দিকে তাকাবেন না সে প্লাস না সে মাইনাস, ওইটা আমার কোনো ম্যাটার না। আমার ম্যাটার হচ্ছে এক্স ওয়াই জেড। আচ্ছা আমি বলছি কি এক্স ওয়াই জেড হইতে হবে প্লাস, কিন্তু এই জায়গায় আছে কি মাইনাস, তার মানে কি আমি মাইনাস রাখবো না। মাইনাস রাখতে হলে কি করতে হবে, উভয় পক্ষরে আমি -1 দ্বারা গুণ করবো। তাহলে উভয় পক্ষরে যদি -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, আর এই জায়গার প্লাসটা হয়ে যাবে কি মাইনাস। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমি কি করছি -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করছি, -1 দ্বারা আমি উভয় পক্ষকে গুণ করছি। এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা এখন আমরা গত ক্লাসে একটা কনসেপ্ট শিখছিলাম, অসমতার ক্ষেত্রে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই জায়গায় যেহেতু লেস দেন ইকুয়াল আছে এটা হবে কি গ্রেটার দেন ইকুয়াল। যারা কম বুঝছেন তারা অসমতার পার্ট 1 ক্লাস করবেন, এখানে আমি বিস্তারিত পড়াই দিছি। এখানে এই কনসেপ্টটা আমি পার্ট 1-এ পড়াই দিছি, পার্ট 1-এর টাইপ 2-তে। আচ্ছা তাহলে গল্পটা কি দাঁড়ালো ভাইয়া, আমার যেহেতু এই এক্স এর সাথে মাইনাস আছে, আমার মান দেখার কোনো গল্প দরকার নেই, এটা প্লাস না মাইনাস আমার কোনো ইম্পর্টেন্ট না, কারণ মান তো দুধবাদ, দুধবাদ কি কোনো ফ্যাক্টর? আচ্ছা তাহলে আমি এই মাইনাসটারে দূর করার জন্য কি করলাম, উভয় পক্ষের -1 দ্বারা গুণ করলাম। যখনই মাইনাস দ্বারা গুণ করব তখনই কি সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হবে। আচ্ছা এইবার আমি আবার কি বলছি, আমি এক্স ওয়াই জেড বার করবো, মানে এক্স থাকতে হবে ফ্রি, মানে কি এক্স এর সাথে 2 3 4 5 কিছুই থাকতে পারবে না, শুধু পিওর এক্স থাকতে হবে। তাহলে পিওর এক্স যদি রাখতে হয় তাহলে এই 2 আমি এই পাশে যদি নিয়ে যাই, নিয়ে গেলে কেন ভাগ হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি আসে কত, এক্স গ্রেটার দেন ইকুয়াল -2। সবাইকে আমার কথা বুঝছেন? এই সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আমি এই টাইপের আরো কিছু ম্যাথ করব, ক্লিয়ার হয়ে যাবেন। যারা ভালো বুঝছেন তো আলহামদুলিল্লাহ, যারা মোটামুটি বুঝছেন আরো ম্যাথ করাবো এই টাইপের, একটু সবাই ফিডব্যাক দেন এক্সাম্পল এর ডান হয়েছে কিনা। আর যারা এই জিনিসটা বোঝেন নাই, তারা প্রথম ক্লাসটা করেন নাই, তারা একটু পার্ট 1-এর টাইপ 2টা করে নেবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এই টাইপের আরো কয়েকটা ম্যাথ করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। বলছি না সবাই শিখে সারবো, না শিখে যাবেন কই? রাহাত ভাই যদি ইনশাল্লাহ কোনো চ্যালেঞ্জ করে সে যে কোনো মূল্য এটা ইনশাল্লাহ রক্ষা করে স্যার, কথা কি বুঝছেন? বলছি তো অসমতা সবাই আমি শিখে সারবো। ওয়েট অ্যান্ড সি, যাদের কাছে একটু এম ডান লিখছেন তা করে আমি সবাই ফুল ডান লেখাবো এই টাইপ 3টা শেষ করে। এটাই হচ্ছে রাহাত ভাইয়ের চ্যালেঞ্জ, কথা বুঝছেন? যারা এম ডান লিখছেন টাইপ 3 পুরোটা করাবো, মানে এখন তো আস্তে আস্তে কঠিন ম্যাথ করাচ্ছি, আপনি ফুল ডান লিখেই সারবেন। -1 দ্বারা গুণ করছি আমি, এক্স এর সহগ্রে মাইনাস রাখা যাবে না, এক্স হইতে হবে প্লাস, এই কারণে -1 দ্বারা গুণ করছি। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। আচ্ছা 10 নম্বর কোশ্চেনটা আপাতত ভুলে যান, যদি আপনাকে কোশ্চেনটা এরকম দিত, আচ্ছা ভাইয়া 10 নম্বর কোশ্চেনটা আপাতত ভুলে যান। মনে করেন আপনাকে কোশ্চেন দিছে এইটা 15 - 10t লেস দেন ইকুয়াল 12 - 90, মনে করেন এই কোশ্চেনটা দিছে। আমরা বলছি কি যা অপরিচিত, এই জায়গায় অপরিচিত কে টি, এরে আমি রাখবো বাম পাশে আর মানরে রাখবো আমি ডান পাশে, তাহলে বা -10t এই -90 কি আমার এই পাশে চলে আসবে, তাহলে এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে কি প্লাস। এই পর্যন্ত কি গল্প ঠিক আছে? আচ্ছা আর এই 15 মান চলে যাবে কোথায়, ডানে দিলাম। গল্পটা কি সবাই বুঝছে? এই গল্পটা কি সবাই বুঝছে? আমাদের গল্প কি যা বাইর করতে বলছে, মানে আননোন এক্স ওয়াই জেড টি এ বি যা হোক এর আমার বাম পাশে রাখতে হবে আর মান রাখতে হবে সব ডান পাশে। তাহলে -10t + 90 এখানে আসে কত -t, আর এই জায়গায় আসে কত 12 - 15 মানে হচ্ছে -3। আচ্ছা আমি বলছি কি মান কিন্তু আমার দুধবাদ, এটা প্লাস না মাইনাস এইটা আমার ইম্পর্টেন্ট না,
আমার ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এক্স ওয়াই জেড টি এ বি যা বের করতে বলে তার সাথে কোনো অবস্থাতেই মাইনাস থাকতে পারবে না। এই জায়গায় যেহেতু মাইনাস টি আছে তাইলে কি করতে হবে, এটার প্লাস টি বানাইতে হবে। তাহলে প্লাস টি বানানোর রেসিপিটা কি, প্লাস টি বানানোর রেসিপি হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তাহলে করে দেন মাইনাস ওয়ান দ্বারা গুণ, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস হয়ে যাবে প্লাস। আচ্ছা খুব ভালো কথা, মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি উভয় পক্ষে, খুব ভালো কথা। এখন আমি আবার কি শিখছি, যদি অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে আমার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গায় যেহেতু লেস দেন ইকুয়াল, এইটা হয়ে যাবে কি গ্রেটার দেন ইকুয়াল। তাহলে অ্যান্সার কি, টি গ্রেটার দেন ইকুয়াল 3। আমি কি সবাইরে বুঝাইতে সক্ষম হয়েছি? সবাইরে কি আমি বুঝাইতে পারছি? সবাই যদি এই বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু এইবার সবাই বাংলায় লেখেন বুঝছি। তার মানে এইটা যদি বুঝে থাকেন আপনার টাইপ 3-র ম্যাথে আর কোনো প্রবলেম হবে না। এইটা কি করবেন এটা আমি দেখাই দিচ্ছি, এগুলো এক লাইনের মামলা। এইটা বোঝাতে যদি পুরো ক্লিয়ার হয়ে যান তাহলে আর টাইপ 3-তে আপনি কোনো চ্যালেঞ্জে পড়বেন না। একজন কমেন্ট করছে ভাইয়া 7 নম্বর ম্যাথটা করে দেন। দুই একটা ম্যাথ আপনাদের দিয়ে যদি আমি না করাই তাহলে আপনারা ম্যাথ শিখবেন কীভাবে? দুই একটা ম্যাথ যদি আপনাদের দিয়ে না করাই তাহলে ম্যাথ শিখবেন কেমনে? সবই যদি আমি করাই দিই তাহলে তো মুখস্থ করে ফেলবেন। আপনাদের দিয়ে তো একটু খেলতে হবে, তাই না? আর আমি যদি শীটে সব ম্যাথ করাই দিই আপনার তো ওয়ানখানে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করে কি পরীক্ষা পারবেন? কথা বলেন নাই? ম্যাথ তো হচ্ছে সরাসরি দিবে না, একই ম্যাথ ডাটা চেঞ্জ করে দিবে, একই নিয়ম সেই কনসেপ্টের উপরে দিবে। আচ্ছা যদি বুঝে থাকেন টাইপ 3-র খেলা আপনার বোঝা শেষ। আচ্ছা এইবার আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা বুঝি। আপনারা যদি কোশ্চেন এরকম দেয় আমি পারি। আচ্ছা কোশ্চেনটা এরকম না দিয়ে এবার বসে কি 5 × 3 - 2t লেস দেন ইকুয়াল 3 × 4 - 3t। আচ্ছা যেহেতু এটা একটু এলোমেলোভাবে দেওয়া আছে তাহলে আমি একটু এটাতে সুন্দর করে সাজাইতে পারি। কীভাবে করতে পারি, এই 5 দ্বারা আমি পুরোটারে যদি গুণ করি তাহলে আসে কত, 5 আর 3 গুণ করলে আসে কত 15, আর 5-এর সাথে -2t গুণ করলে আসে কত 10t, আর এই 3 দিয়ে যদি পুরোটা গুণ করি তাহলে আসে কত 3 × 4 = 12, আর এটা আসে কত -90। আমি কি বুঝাইতে পারছি? তাহলে কি এইটার এটা একই গল্প হয়ে গেছে না? এবার বাকি অংশ সলভ করবেন। তার মানে গল্পটা কি, আপনাকে যদি এরকম কোনো কিছু দেয়, এরকমও দিতে পারে, আমি 12 নম্বর এক্সাম্পলটা দেখাচ্ছি সেরকমও দিতে পারে। এরকম যদি দেয় আপনি একটু 5 দিয়ে এটারে যদি গুণ করেন আর 3 দিয়ে যদি এটারে গুণ করেন তাহলে তো খেলাটা আপনার জন্য ইজি হয়ে যায়। তারপরে এরকম করে খেলবেন। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা এখন যদি 12 নম্বর ম্যাথটা এরকম দিত 9 × 5t - 2 লেস দেন 8 × 2t + 5, তাহলে আপনি কি করতেন, এই 9 দ্বারা পুরাটারে গুণ করতেন, আসতো কত 45t - 18, এই 8 দ্বারা পুরাটারে গুণ করলে আসতো কত 16t + 8 × 5 = 40। এবার আপনি কি এই সিস্টেমে করলেই তো অঙ্কটা হয়ে যাবে। আমি কি এই পর্যন্ত বুঝাইতে সক্ষম হয়েছি? 12 নম্বর কোশ্চেনটা কিন্তু এভাবে আসে নাই। যদি এভাবে দিত 12 নম্বর আরেকটু অ্যাডভান্স ভাবে আসছে, এটা হচ্ছে এক্সেপশনাল, এত এক্সেপশনাল কোশ্চেন আসার কথা না, তারপর আমরা শিখিয়ে দিতেছি। আচ্ছা তাহলে এইরকম বা এরকম কোশ্চেন দিলে আপনার কাজকে একটু গুণ করে সাজায় নিয়ে অঙ্কটা করে দেওয়া, তাই না? আচ্ছা আমরা কি সবাই বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝছি? একটু লেখেন তো ক্লিয়ার। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন তো ক্লিয়ার। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন ক্লিয়ার। একটু ক্লিয়ার লিখে দেয়, একটু ক্লিয়ার লিখে দেয়। আমি তো বলছি অসমতা আমি সবাই শিখিয়ে ছাড়বো ইনশাল্লাহ, অসমতাও শিখিয়ে ছাড়বো, সেট ও চিত্র এরপর পড়াবো সেটাও শিখাবো ইনশাল্লাহ, এরপর সম্ভাব্যতা পড়াবো সেটাও সবাই শিখাবো, এরপর বিন্যাস সমাবেশ পড়াবো এটাও সবাই শিখাবো। এটা আমার চ্যালেঞ্জ। এই 4টা অধ্যায় আমার যারা ক্লাস করবেন প্রত্যেকে 4টা অধ্যায় পারবেন ইনশাল্লাহ, এটা আমার চ্যালেঞ্জ। যদি না পারেন তাহলে আমার কয়ে দেবে আপনি এত সাবাবাস কেন, যে আমাদের বললেন শিখে বলে পানি বানিয়ে দিবেন কিন্তু ক্লাস করে তো পারলাম না। কেউ ক্লাস করে যদি 4টা অধ্যায় না পারেন আমার বললেন যে আপনি তো বড় সাবাবাস কেন। আচ্ছা তাহলে আমরা ভাই এই পর্যন্ত বুঝছি। এবার আসেন 12 নম্বর কোশ্চেনটা আসছে কিভাবে একটু দেখি। আচ্ছা 12 নম্বর কোশ্চেনটা বলছে কি একটু দেখি। আচ্ছা ভাই প্রথম কথা হচ্ছে 12 নম্বর টাইপের কোশ্চেন পিলিতে আসার কথা না, এটা হচ্ছে এক্সেপশনাল ম্যাথ, এটা পাশে লিখে রাখেন।
এক্সেপশনাল। এই ধরনের কোশ্চেন প্রিলিতে আসার কথা না। যদি কোনো কারণে দিয়ে দেয়, দেখেন 3/2 দিছে আর 4/3 দিছে, আমি কি করতে পারি এই 3/2 এই 2 রে যদি আর এইভাবে গুণ করি তাহলে কি সে 4 এর সাথে গুণ হয়ে যাবে, আর এই 3 রে যদি আর এইভাবে গুণ করি তাহলে সেই 3 এর সাথে গুণ হবে। তাহলে 3 এর সাথে এই 3 রে গুণ করলে আসে কত, 3 × 3 5t - 2, আর এই 2 রে যদি এর সাথে নিয়ে যান তাহলে আসে কত 4 × 2 2t + 5। এই কোশ্চেন আসবে না, তারপরও শিখিয়ে দিচ্ছি যদি আসে। তাহলে 3 × 3 কত 9, 4 × 2 কত 8। এইবার আপনি হচ্ছে এক্সাম্পল 10 এর মতো করে ম্যাথটা করবেন। আমি কি বুঝাতে পারছি? এই ধরনের কোশ্চেন প্রিলিতে আসার কথা না। যদি আসে 3/2 4/3, আপনি এটারে এরকম নর্মাল বানাবেন। নর্মাল বানাই দিলে কি করতে হবে, 2 রে 4 এর সাথে গুণ করলে তাহলে তো এই হরটা আর থাকলো না, আর এই 3 রে 3 এর সাথে গুণ করলে কি এই হরটাও থাকবে না। মানে আমি লব বাই হর আকারের যদি কোনো কিছু থাকে সেই জায়গায় আমি হর রাখবো না। হর থাকলে তো বেজাল ক্যালকুলেশন করা। হরটা যদি আমি ভ্যানিশ করতে যাই তাহলে কি করতে হবে, এই নিচের হর রে এই জায়গার লবের সাথে গুণ করবো, আবার এই হর রে এই জায়গার লবের সাথে গুণ করবো, তাইলে আমাদের হর ভ্যানিশ। এটা শুধু এই ক্ষেত্রে না, সমীকরণের সমাধানের ক্ষেত্রে একই কথা। আপনি কোনোদিনই লব বাই হর আকার রাখবেন না, হইলে আপনার মান বের করতে জান শেষ হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে দেয়, সবাই কমেন্ট করবেন, কারণ আমার সবার ফিডব্যাক দেখা দরকার, যেহেতু এটা হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার। আচ্ছা, এবার আসলে এক্সাম্পল 13, একই গল্প, এইবার ব্র্যাকেটের ব্যবহার শুরু। 13 নম্বর কোশ্চেনটা দেখেন। এই প্রথম আমরা ব্র্যাকেটে ঢুকলাম। ব্র্যাকেটের মূল খেলাধুলা হবে আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে আমি যে টপিকটা বলবো টাইপ 4, এটা সুপার ইম্পর্টেন্ট। পরীক্ষা টাইপ 4 থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, কি বলছে অঙ্ক নাম্বার 13 নম্বর, এটা হচ্ছে 40তম প্রিলির কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে 40তম প্রিলি। আচ্ছা, 13তে কি বলছে একটু দেখি। x - 2 > 2x - 1, এটা সমাধান সেট কত? আচ্ছা, প্রথমে আসেন আমরা নর্মাল গল্পতে আসি। আমাদের বাংলা গল্প ছিল কি, আননোনকে x থাকবে কোথায়, বামে, তাহলে বা x - 2x, খুব ভালো কথা। মান থাকবে কোথায়, ডানে। এটা তো আমাদের প্রথম গল্প। এতক্ষণ পর্যন্ত আমরা এই গল্পই তো খেললাম, তাই না? আচ্ছা, x রে বাম পাশে নিয়ে আসবো, মান রে আমি ডান পাশে নিয়ে আসবো। আচ্ছা, x - 2x মানে কি, -x, আর -1 + 2 মানে কি 1। এরপর ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা শিখছি কি x কোনোদিনই মাইনাস থাকতে পারবে না। তাহলে মাইনাস না থাকতে হলে কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। দিলাম -1 দ্বারা গুণ করে। আচ্ছা, যখনই -1 দ্বারা আমরা গুণ করব, মানে মাইনাস দ্বারা গুণ করব, তখনই কি অসমতার সাইন চেঞ্জ হবে, অসমতার সাইন চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে অসমতার সাইন যদি চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গায় ছিল গ্রেটার দেন, এটা হয়ে যাবে কি লেস দেন। তাহলে ফাইনালি আমার রেজাল্ট কি, x < -1। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? কি করলাম? আচ্ছা, আমি তো প্রশ্ন লিখছি হচ্ছে ভাইয়া, আমি হচ্ছে অন্য একটা ম্যাথের প্রশ্ন লিখে ফেলছি। 13 নম্বরের প্রশ্নটা লিখি নাই, একটু 13 নম্বর প্রশ্নটা লিখি নাই। আমি অন্য একটা ম্যাথের প্রশ্ন কি লিখলাম না লিখলাম এই তো জানো। 13 নম্বর কোশ্চেনটা লিখি। 13 নম্বর কোশ্চেন কি বলছে, 3x - 2 > 2x - 1। ওই 3টা আমার কাইটা গেছে, ওই লাল কলম দিয়ে মার্ক করতে দেয়া 3টা কাইটা গেছে। আচ্ছা, তাহলে 3x আর 2x, আমার গল্প কি x কে নিয়ে আসে, আমি এই 3টা বাদ দিয়ে করাইছি। তাহলে 3x - 2x। আচ্ছা, আর মান চলে যাবে ডানে, তাহলে -1 + 2। তাহলে আরো তো সোজা ম্যাথ, 3x - 2x মানে কি x < 1। ভাই বুঝছেন, আমি গতবার এই 3টা দেখি নাই, 3টা বাদ দিয়ে করছি। তাহলে আমার প্রথম কাজ কি, x থাকবে বামে, মান থাকবে ডানে। তাহলে 3x - 2x মানে কি x, আর -1 + 1 মানে কি 1। তাহলে x < 1। এই পর্যন্ত যদি অ্যান্সার দিতে আমরা পারতাম, এতক্ষণ পর্যন্ত আমরা এই খেলাই তো খেললাম, তাই না? আচ্ছা, এখন এসে প্রথম ব্র্যাকেটের খেলা।
প্রথম কথা, যারা ব্র্যাকেটের ক্লাসটা করেন নাই, অসমতা পার্ট 2 আমার ক্লাস শেষ করে আজকে প্রথমে ব্র্যাকেটের ক্লাস করবেন। আজকে ব্র্যাকেটের খুবই সামান্য ব্যবহার, কিন্তু আপনি আগামী ক্লাসে যদি ব্র্যাকেটের ক্লাস না করে ক্লাস করতে আসেন আপনি কিচ্ছু বুঝবেন না। অসমতার পার্ট 2 ব্র্যাকেট, এই ক্লাসটা ক্লাস শেষ করে প্রথমে করে নেবেন। এখানে আমি বিস্তারিত শিখেছি। আচ্ছা, আমি এখন এখানে আর খুব বেশি বিস্তারিত বলবো না। এক্স গ্রেটার দেন 1, এটা আমরা শিখছি কি, এক্স এর মান 1 থেকে বড়। এক্স এর মান 1 থেকে বড় হলে আমরা শিখছি কি, ডানে যায়। এগুলো নিয়ে আমি কোনো বিস্তারিত কথা বলবো না, এগুলো সব আমি কিন্তু বিস্তারিত বলে দিয়েছিলাম। এক্স এর মান 1 থেকে বড়, 1 থেকে বড় মানে কি, বড় মানে কি ডানে যাবে, ডানে যাবে মানে কি এখানে যাবে। আচ্ছা, তাহলে এখানে যদি যায় তাহলে হবে কি 1, ইনফিনিটি। যেহেতু এখানে ইকুয়াল নাই এই কারণে 1 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির পাশে হয় কত, সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই কি বলছি কিছুই বুঝি নাই, তারা এই ক্লাসটা করেন নাই। তার মানে যারা এই ক্লাসটা করেন নাই তারা কোনো কমেন্ট করবেন না, যারা এই ক্লাসটা করছেন তারা একটু কমেন্ট করে দেন এক্সাম্পল 13 কি ডান হয়েছে নাকি। আমি একদম হাতে কলমে 40 মিনিট বৈশা এটা বুঝিয়ে দিছি, এই এক্স গ্রেটার দেন 1 রে কীভাবে 1, ইনফিনিটি দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখে। যে ব্র্যাকেটের ক্লাস করছেন মানে পার্ট 2 ক্লাস করছেন তারা লিখবেন এক্সাম্পল 13 ডান। আর যারা পার্ট 2 ক্লাস করেন নাই তারা এই পর্যন্ত পারবেন। এইটা পারতে হইলে অবশ্যই এই ক্লাস করতে হবে, আর এই ক্লাস যদি আপনি না করেন আগামী ক্লাসে আপনি শস্য ফুল দেখবেন। সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 13 ডান কিনা। যারা অসমতার ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা কোনো কমেন্ট করবেন না, কারণ তারা তো ব্র্যাকেট করেনি না, এই পর্যন্ত বুঝবেন কেমনে। তারা ক্লাস আজকে শেষ করে এই পর্যন্ত বুঝছেন, এটা বোঝার জন্য ক্লাসটা করে নেবেন। পুরো কি অস্থির না, সবই তো সোজা। আচ্ছা, লিখতে থাকেন। এবার আছেন এক্সাম্পল নাম্বার 15, গল্প একই ভাইয়া। পুরো গল্প একই। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল নাম্বার 15। আচ্ছা, বলছে x - 9 গ্রেটার দেন 3x + 1, এই অসমতাটা আগে প্রথমে সমাধান করি। আচ্ছা, আমরা বলছি কি আমাদের সব x থাকবে কোথায়, বামে। তাহলে x - 3x, এই 3x এর বাম পাশে আনলে কি -3x হবে, মান থাকবে ডানে। এই বন্ধুকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, x - 3x মানে কি -2x, আর 1 + 9 মানে কত, 10। আমরা বলছি কি x এর সাথে কোনো অবস্থাতেই নেভার মাইনাস থাকতেই পারবে না। তাহলে মাইনাস যদি না থাকতে হয় তাহলে উভয় পক্ষের কি করতে হবে, -1 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, যখনই -1 দ্বারা আমি গুণ করব তখনই আমি কি গান শিখাইছি, আমার অসমতার সাইন চেঞ্জ হবে। তাহলে এই গ্রেটার দেন হয়ে যাবে কি লেস দেন। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এরপর আবার আমি বলছি কি এক্স থাকতে হবে ফ্রি। ফ্রি মানে কি, শুধু এক্স, শুধু ওয়াই, শুধু জেড, এর সাথে 2, 3, 4, 5 কিছুই থাকতে পারবে না। তাহলে এই দুইটা আমি কি করব, ডানে নিয়ে যাবো। তো মান ডানে নিতে হলে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে ফাইনালি আসে কত, x -5। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? আচ্ছা, এখন আমরা যদি ব্র্যাকেটের ক্লাসটা করে থাকি তখন আমরা শিখছি কি x এর মান যদি -5 থেকে ছোট হয়, ছোট হলে যায় কোথায়, বামে। তখন বামে গেলে নিয়মটা কি, -ইনফিনিটি, -5। যেহেতু ইকুয়াল নাই এখানে -5 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট, আর -ইনফিনিটির পাশে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। যারা অসমতার ব্র্যাকেটের ক্লাস করেন নাই তারা এই পর্যন্ত বুঝছেন, আর যারা অসমতার ব্র্যাকেটের ক্লাস করছেন তারা পুরোটাই বুঝছেন। যারা অসমতার ব্র্যাকেট করেন নাই পার্ট 2 ক্লাসটাকে করে নেবেন, আর যারা করছেন তারা ইনশাল্লাহ অবশ্যই বুঝছেন। তারা একটু সবাই কমেন্ট করে দেন এক্সাম্পল 15 ডান, এক্সাম্পল 15 ডান। আমি আপনাদের বলছি কি যদি অসমতার ক্লাসটা আমরা করে থাকি এটা আমাদের কিছুই না। আচ্ছা, এইবার আসেন এক্সাম্পল 15, একটু ডান লিখে দেন। আচ্ছা, আমি কেস 1-এ এখন পর্যন্ত যা পড়াইছি এগুলোই পরীক্ষায় আসবে। 16 আর 17-র পাশে লেখেন এক্সেপশনাল, আমি দুটো ম্যাথ করাই দিতেছি। 16, 17 BCS পিলিতেও আসার কথা না, কারণ এটা একটু এক্সেপশনাল কোশ্চেন। তারপর আমি একটু শিখিয়ে দিতেছি, একটু কঠিন জিনিসও শিখি। আপনাদের যা আসতে পারে তা 15 পর্যন্ত আমি পড়াই দিছি। এখন 16 আর 17 পড়াবো, এটা হচ্ছে এক্সেপশনাল কোশ্চেন যদি হয়। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 17।
সবাই একটু কমেন্ট করেন। এই যে ভাইয়া কি পুরো অস্থির না? বলছি না অসমতা কিছু না। আগামী 2টা ক্লাসে ললিপপ বানিয়ে দেবো ইনশাল্লাহ। অসমতা করে পড়াইতে পারবেন। বিশেষ করে অসমতার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট, এটা বোঝা অনেক স্টুডেন্টের জন্য বাংলাদেশে কঠিন। কথা বলেন নাই? মাইনাসের দ্বারা অসমতারে গুণ করলে সাইন চেঞ্জ করে দিবেন। গল্প হচ্ছে এক্স ওয়াই জেড, যেটা আননোন, এটার সাথে যদি মাইনাস থাকে তাহলে আপনাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। মান কোনো কিছু না, মান দুধবাত, মান দেখবেন এটা প্লাস না মাইনাস দেখার কোনো দরকার নেই। ফ্যাক্টর হচ্ছে এক্স ওয়াই জেড। এবার বুঝছেন? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 17, এটা এক্সেপশনাল ম্যাথ। আচ্ছা 17তে কি বলছে? x/2 প্লাস x/3, x/2 প্লাস x/3, এইটার সরল মান 43/60 অপেক্ষা বড় হলে, মানে বৃহত্তর হলে, এইটার মান যদি 43/60 অপেক্ষা বড়। আচ্ছা আপনি ভুলা যান, মানে কোশ্চেন দিছে x/2 প্লাস x/3 গ্রেটার দেন 43/60, এটা যদি দিত আপনি তাহলে কি করতেন? এই 2 আর 3 এর লসাগু কত আসে? 6। তাহলে এখান থেকে আসে কত? 3x, এখান থেকে আসে কত? 2x, তার মানে আসে কত? 5x/6 লেস দেন 43/60। এইটাই আনসার। আপনারা আর পরীক্ষা এক্স বাইর করতে বলে না। যদি এক্স বাইর করতে বলতো, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, প্রশ্ন কি দিছে বুঝলা যান। এই সলভটা যদি দিত, আপনি এই 2 আর 3 এর লসাগু করছেন 6, ক্যালকুলেট করে 5x/6 লেস দেন 43/60 বলছেন, এইটাই অপশনে দেওয়া আছে, তাহলে আনসার এটা। কিন্তু কোনো কারণে যদি এক্স চাইতো তাহলে কি করতেন? এই 6 রে আপনি এর সাথে গুণ করতেন, আর এই 5 রে কি আপনি এর সাথে গুণ করতেন। আমি কি বুঝাইতে পারছি? যদি কোনো কারণে এক্স চাইতো তাহলে আমি কি করতাম? এই 5 রে এর সাথে গুণ করতাম 6 রে, মানে আর গুণ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি? যদি সক্ষম হয় তাহলে আগে লেখেন এক্সাম্পল 17 ডান, তারপর আমি প্রশ্ন বুঝাইতেছি। আপনারা এই পর্যন্ত অ্যান্সার দিছে, মানে এইটাই বলছে অ্যান্সার, এক্স চায় নাই। যদি এক্স চাইতো 5 রে এর সাথে গুণ করে দিতেন, 6 রে 43 এর সাথে গুণ করে দিতেন আর করে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 17 ডান। এবার আমি কোশ্চেন দিয়ে বুঝাই দিতেছি। কোশ্চেনে কি বলছে? একজনটা খুব সুন্দর কোশ্চেন লিখছে ভাইয়া। এমনি তো সহজই লাগে, যখন অল্প সময় সবগুলো ম্যাথ একসাথে দেখি তখন বুঝতে পারি, কিন্তু যখন অনেক কিছু করতে যাই তখন বুঝি না কোনটা কোন নিয়ম। এটাই তো প্রবলেম, ম্যাথের তো প্রবলেমই এটা। আচ্ছা এটা সমাধান কি? আমি হচ্ছে আপনাদের 1 সপ্তাহের ভিতর একটা গাইডলাইন ক্লাস নেব। এই চ্যাপ্টারটা শেষ হোক, সেখানে আমি এটার একটা সমাধান আছে। সব রোগেরই তো ওষুধ ডাক্তার জানে, তাই না? এখন আল্লাহ যদি হায়াত দেয় তাইলে রুগী বাঁচবে, ডাক্তারও ছুছিলা। কিন্তু ডাক্তার তো ট্রিটমেন্ট প্ল্যান জানে যে কি করা উচিত। আপনার যে সমস্যা, এটাই ম্যাক্সিমামের সমস্যা। যে ভাইয়া আপনার ক্লাস করে তো ম্যাথ খুব ভালো বুঝি, সহজও লাগে, সবই পারি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেখে তো বুঝি না কোনটা কোন নিয়মের। এক্ষেত্রে করণীয় কি? আমি 7 থেকে 10 দিনের ভিতরে একটা গাইডলাইন ক্লাস নেব, সেখানে আমি বিস্তারিত বলে দেবো এটা সিস্টেমটা কি করবেন। কথা কি বুঝছেন? আচ্ছা এইবার আসেন 17 নম্বর কোশ্চেনটা। অনেকেই লিখতেছেন সাইন চেঞ্জ কেন হলো। এরা হচ্ছে আমার পার্ট 1 ক্লাস করেন নাই, পার্ট 1 ক্লাসটা করবেন। এই যে সাইন চেঞ্জ কেন হলো, এটা যারা লিখতেছেন ভাই খুব মনোযোগ সহকারে দেখেন। সাইন চেঞ্জ কেন হলো এটা যারা বোঝেন নাই, পার্ট 1 টাইপ 2 ক্লাসটা করবেন। পার্ট 1 এর টাইপ 2 করলে একদম ললিপপ হয়ে যাবে। আর যারা ব্র্যাকেট বোঝেন নাই তারা পার্ট 2 ক্লাস করবেন। ক্লাস করছেন কিন্তু বোঝেন নাই, এটা কোনো একজন এখানে নাই। সুতরাং সাইন নিয়ে যাদের কনফিউশন, পার্ট 1 এর টাইপ 2 করেন, ক্লিয়ার হয়ে যাবে। ব্র্যাকেট নিয়ে যাদের কনফিউশন, পার্ট 2 করেন, ক্লিয়ার হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 17। কি বলছে? x/2 প্লাস x/3 এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর হলে অসমতার রূপ। আচ্ছা x/2 প্লাস x/3 এর সরল মান, x/2 প্লাস x/3 এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর, মানে এইটার মান 43/60 অপেক্ষা বৃহত্তর, মানে এইটা হচ্ছে 43/60 থেকে বড়। বড় মানে কি? গ্রেটার দেন। তার মানে আপনারা যদি কোশ্চেন ললিপপ দিত তাহলে সরাসরি এটা দিত, এইটা না দিয়ে বসে কি x/2 প্লাস x/3 এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর হলে অসমতার রূপ। তার মানে এইটার মানটা হচ্ছে 43/60 থেকে বড়, তাহলে এই জায়গায় মাঝখানে কি হবে? একটা গ্রেটার দেন হবে। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এরপর আপনি বাকি অংশটা আগের মতো ক্যালকুলেশন করবেন। আমি কি ক্লিয়ার করতে পারছি?
আমি যদি ক্লিয়ার করতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 17 ডান। আমি যদি এই পর্যন্ত ক্লিয়ার করতে পারি সবাই একটু কমেন্ট করেন এক্সাম্পল 17 ডান। মার্কারটা চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা করলাম চেঞ্জ। মার্কারটা তো নতুন, সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর লেখার পরই মার্কার একটু কালার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তার নতুন মার্কারই নিচ্ছি। আচ্ছা এইবার আসেন এক্সাম্পল 16। কোথায় সাইন চেঞ্জ করলাম? এই এক্সাম্পল 17তে কি হয়েছে? 17 পুরোটা আবার করাই দিতেছি। যারা বোঝেন নাই দেখেন কি বলছে, x/2 প্লাস x/3 এর সরল মান, x/2 প্লাস x/3 এর সরল মান 43/60 অপেক্ষা বড়। আচ্ছা লিখলাম 43/60। এখন এটা আপনি 2 আর 3 এর লসাগু করেন। 2 আর 3 এর লসাগু কত? 6। তাহলে 2 যায় 3 বার 3x, আর 3 হচ্ছে 2 বার হচ্ছে কি 2x। 43/60, তাহলে 3x প্লাস 2x মানে কি 5x/6 গ্রেটার দেন 43/60। এই হলো আমার অ্যান্সারে, এটা দেয়া আছে। তাহলে অ্যান্সার তো এটা। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এখন যদি কোনো কারণে শুধু x এর মান বের করতে বলে তাহলে x কি হবে? এই 6 যাবে হচ্ছে হর যাবে সাথে লবের সাথে গুণ হইয়া, আর এই জায়গার লব কি এই জায়গার হরের সাথে গুণ হয়ে যাবে না? আমি এইটা বলছি। এই জায়গায় কোনো তো সাইন চেঞ্জ হবে না, কারণ সাইন চেঞ্জ কেন হবে? এই জায়গায় কোনো মাইনাসের খেলা আছে? আপনি কি এক্স এর উল্টাইছেন? কিছুই তো করেন নাই। এবার কি বুঝছেন? যারা লিখতেছিলেন এক্সাম্পল 17 বুঝি নাই ক্লিয়ার কি হয়েছে? সবাই একটু ওকে লেখেন তো। এক্সাম্পল 17 যদি ক্লিয়ার হয়ে যায় সবাই একটু ওকে লিখে দেন। আচ্ছা সবাই একটু কমেন্ট করে দেন তো 17 কি ওকে হয়েছে নাকি। আচ্ছা এইবার আসেন 16 হচ্ছে আরো অনেক বেশি এক্সেপশনাল কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসার কথা না, তারপর একটু শিখিয়ে দেই। 16 নম্বর, সবাই একটু 16 নম্বর কোশ্চেনটা দেখেন। এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে না, তারপরে যদি আসে আমরা জানি পারি, সেই ব্যবস্থাটা আমরা একটু করে দিচ্ছি। আচ্ছা 16 কি বলছে? 2x minus 7 less than 8 less than 3x minus 11 হলে x এর পূর্ণ সংখ্যার মান, x এর পূর্ণ সংখ্যার মান। আচ্ছা এটা হচ্ছে অনেক বেশি এক্সেপশনাল, এত এক্সেপশনাল কোশ্চেন পরীক্ষা আসবে না, তারপর একটু শিখেন। আচ্ছা আপনারা মনে করেন যদি কোশ্চেনটা আমি এরকম দিতাম, আপনারা যদি মনে করেন আমি কোশ্চেনটা এরকম দিতাম, আচ্ছা যদি এরকম দিতাম তাহলে কি করতেন? মনে করেন আপনারা প্রথমে এই কোশ্চেনটা দিচ্ছি, আপনারা কি করতেন? আমার গল্প হচ্ছে কি মান থাকবে ডানে, প্রশ্ন বুঝলা যান কি দিছে। মনে করেন এই কোশ্চেনটা দিছে কোশ্চেন 1, 2x minus 7 less than 8, তাহলে আপনি কি করতেন? মানটা নিতেন ডানে, তাহলে 2x less than 8 plus 7, বা 2x less than 8 plus 7 মানে কত 15, বা x less than 15/2, বা x less than 7.5। x এর মান 15/2 মানে কত? x less than 7.5। এই পর্যন্ত কি ঠিক আছে? এটা কি বুঝছেন? আমি কিছুই কই নাই, -7 টা এই পাশে নিয়ে গেছি, তাহলে কি 8 plus 7 হয়েছে। তাহলে 2x less than 15, এই 2টা এবার বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 15/2 মানে কি x less than 7.5। আচ্ছা 8 less than 3x minus 1, এটারে লেখা যায় 3x minus 11 greater than 8। অনেকেই এটা বোঝেন নাই, আপনি আগামী ক্লাসে টাইপ 4 এটা বিস্তারিত আমি বুঝাবো। এই লাইনটা যারা একটু কম বুঝছেন তারা আপাতত লিখে রাখেন টাইপ 4 বিস্তারিত। এটা টাইপ 4 আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপাতত আজকে মাথায় রাখেন। 8 হচ্ছে 3/x minus 11 থেকে ছোট, তার মানে এটারে যদি উল্টাভাবে বলি 8 হচ্ছে 3/3x minus 1 থেকে ছোট, তাহলে এটার উল্টা করে যদি বলি তাহলে কি আমি এটা বলতে পারি না 3x minus 11 হচ্ছে 8 থেকে বড়। আপনি 8 হচ্ছে এই 3x minus 11 থেকে ছোট, তাহলে এটারে যদি আমি উল্টা করে বলি তাহলে আমি কি বলতে পারি 3x minus 11 গ্রেটার দেন হচ্ছে 8, মানে 8 যদি 3x minus 11 থেকে ছোট হয়, এটার উল্টা করে বললে কি বলা যায় 3x minus 11 হচ্ছে 8 থেকে বড়।
তারপরে যদি কেউ কম বোঝেন এটা আগামী ক্লাসে আমি টাইপ 4-এ বিস্তারিত এই ম্যাথই করানো লাগবে। আচ্ছা, এরপরে গল্প কি 3x মাইনাস 11 ওই পাশে চলে যাবে 8 প্লাস 11, তাহলে 3x গ্রেটার দেন 8 আর 11 হচ্ছে 19, তাহলে x গ্রেটার দেন 19/3, তার মানে x গ্রেটার দেন 6.3 সামথিং। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে কোশ্চেন 1, এটা মনে করেন কোশ্চেন 2। এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে একটু ডান লেখেন তো। এই পর্যন্ত কি আমি সবাইকে কি বুঝাইতে পারছি? ডান লেখেন, তারপর আমি ম্যাথটা দেখিয়ে দিতেছি। সবাই একটু লেখেন তো ডান। আচ্ছা, আমি ভুল লিখতে পারি ভাইয়া, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল। ভাইয়া যদি দু একটা ভুল লেখে ধরাই দিবেন যে ভাইয়া বলেছে। সবাই একটু কমেন্ট করেন এটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এই প্রশ্নে আমি পরে যাচ্ছি। এখন আপনার মনে করেন দুইটা মান আসছে। কি কি মান আসছে? একটা মান আসছে x এর মান 7.5 এর থেকে ছোট, আরেকটা মান আসছে x এর মান 6.3 থেকে বড়। আচ্ছা, এই